আমি ক্লাসগুলো আসলে আসলে ভাই বুঝতেই পারতেছি না যে আপনি মেইন ডিবের ভিতর কিভাবে আরেকটা ডিভ হচ্ছে, তার ভিতরে আরেকটা ডিভ হচ্ছে। ভাই একটু বিষয়টা ক্লিয়ার করে দেন তো। না, এটা আপনি ঠিক বলছেন। কি কি ভাইয়া? আচ্ছা, তো আজকেও আমরা ইন্টারনাল সিএসএস আপাতত দেখি। ইনলাইন ইন্টারনাল সিএসএস দিয়ে আমরা করতেছি আপাতত, পরে আপনাদের এক্সটার্নাল সিএসএস নিয়ে দেখানো হবে। ঠিক আছে, কন্টেইনার নিলাম। ঠিক আছে, এটার একটা মনে করেন যে স্টাইল ট্যাগ। তো আমি এরকম করব বিষয়টা, যে এরকম একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের একটা লেআউট নেব, পুরোটা একটা ডিপ নেব। ঠিক আছে, একটা ওয়েবসাইটে কি কি অংশ থাকে, এখানে একটা হেডার থাকবে। কি ভাই? আচ্ছা, এখানে একটা হেডার থাকবে, আমরা এখানে একটা হেডার নিব। এখানে একটা ফুটার থাকবে, একটা ফুটার নিব, সেকশন নিব, ডিপ নিব। এখানে একটা সাইড বার নিব, আর এখানে মেইন কন্টেন্ট। এরকম একটা ডিজাইন করব শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ডিপ দিয়ে, আর কিছু না। ঠিক আছে, এটা কিভাবে করবো? আপনাদের ডিপের সমস্যা না, ডিপের সমস্যার জন্য এটা দেখেন। ভাইয়া রেকর্ডিং হচ্ছে? জি, রেকর্ডিং হচ্ছে। তো আমি কি করব, ফার্স্ট একটা কন্টেইনার নিলাম, এটার ওয়াইড দিলাম হচ্ছে 100%, এবং হাইট দিলাম হচ্ছে 100% দিলাম। আমরা ফুল উইন্ডো অনুযায়ী নেব। ঠিক আছে, আপাতত এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ভাইয়া, জি বলেন। আমরা যে এই যে উইডটা যে 100% নিলাম, এটা কি একদম যে মূল যে বডিটা আছে বডিটার 100% হইলো না? এই যে আপনার ডেস্কটপ সাইজটা আছে, এই ডেস্কটপ সাইজের হোয়াইটটা হবে ওইটার হোয়াইট। 1 মিনিট। আচ্ছা। না ভাই সরি, আমি জানতাম না আমার মাইক্রোফোনটা অন আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, তো অফ করে দেন ভাই একটু। আচ্ছা, তো আমরা কি করব আরেকবার দেখে নেই। আমরা এখানে একটা ভাইয়া মাইক্রোফোন অন করে। আচ্ছা, সরি। তো আমরা কি করব, আমরা এরকম একটা ফুল হাইটটা নেব, এর একটা ফুল হাইট নেব, এরকম একটা ওয়েবসাইটের টেমপ্লেটের মতো বানাবো। ঠিক আছে, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে হেডার রাখবো, ফুটার রাখবো, একটা সাইড বার রাখবো, একটা মেন কন্টেন্টের জায়গা একটা রাখবো যেখানে মেন সব কিছু থাকে। ঠিক আছে, এরকম একটা সেকশন বানাবো শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। ঠিক আছে, আমি কি করলাম, পুরোটাই আগে একটা কন্টেইনারে রাখলাম। ঠিক আছে, কন্টেইনারে রাখার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। অ্যাপ্লাই হয়েছে কিনা, অ্যাপ্লাই হয় নাই। ঠিক আছে, তো দেখেন হাইটের ক্ষেত্রে ভিউপোর্ট হাইট, ঠিক আছে, এরকম একটা একক আছে, এটা নিয়ে আপনাদের পরে আলোচনা করব। দেখেন এটা কি হয়, আপনার যে উইন্ডোটার যে সাইজটা আছে, হাইটটা আছে, এটা পুরোটাই হচ্ছে 100 ভিউপোর্ট হাইট, ভিএইচ একক। ঠিক আছে, পিক্সেল ইউজ করতাম না আমরা। এই পিক্সেলের বদলে এটা ইউজ করা হয় কখন, যখন আপনার হাইটটা দরকার পড়ে। হাইটটা হচ্ছে এই 100 ভিউপোর্ট হাইট, এর অর্থ হচ্ছে এই পুরা উপর থেকে নিচ পর্যন্ত উইন্ডোটার যে সাইজটা এইটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে 100 ভিউপোর্ট হাইট। ঠিক আছে, তো আমরা এটা 100 ভিউপোর্ট হাইট নিলাম। দেখেন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এইখানে একটা প্যাডিং তৈরি হয়েছে। ঠিক আছে, প্যাডিং এটা হচ্ছে বডি এর। তো অবশ্যই আগে সবার আগে কী করতে হবে, বডিটাকে প্যাডিং মার্জিন 0 করে দিতে হবে। ঠিক আছে, যখন 0 ইউজ করবেন তখন একক না ইউজ করলেও হয়। ঠিক আছে, একই কথা। দেখেন আছে, এটা একদম লাগিয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো আপনার মনে করেন যে 100 ভিউপোর্ট একটা কন্টেইনার নিলাম। এখানে কি রাখবো, এখানে একটা হেডার রাখবো একটা। ঠিক আছে, ভিউ কোডটা কি জন্য ইউজ করলেন ওই পিক্সেল ইউজ না করে? আচ্ছা, আমরা কি করি, পিক্সেল একক শিখছি না, এরকম ভিউপোর্ট হাইটও একটা একক। ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম সময় হাইডের ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার এই 100 ভিউপোর্ট হাইটের অর্থটা হচ্ছে আপনার এই উইন্ডোটার যে হাইটটা আছে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, এইটা হচ্ছে 100 ভিউপোর্ট হাইট। ঠিক আছে, আমি তো এটা পিক্সেলে মাপতে পারবো না, পারবো কি?
আমি তো এখন পিক্সেলে মাপতে পারতেছি না, কিন্তু 100 ভিউপোর্ট হাইটটা হচ্ছে এই আমার পুরো উইন্ডোটার হাইটটা, ঠিক আছে? এটা কি শুধু হাইটের ক্ষেত্রে নাকি ভাই? জি, হাইটের ক্ষেত্রে ভিউপোর্ট হাইট এখানে একক দেখেন, ইউনিট হচ্ছে ভিউপোর্ট হাইট, ঠিক আছে? তো আচ্ছা। আমি এটা 100 ভিউপোর্ট হাইট নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এবার কি করব, আমরা এখানে একটা হেডার নিব উপরে। দেখেন যাদের ডিপের সমস্যা আছে তারা দেখেন, এটা কি কন্টেইনারের ভিতরে হবে না, এই পুরো ডিপটার ভিতরে একটা হেডার আসবে, তাই কি না? আমি এখানে একটা হেডার নিলাম, ঠিক আছে? আচ্ছা, তো হেডারটাকে এবার আমরা স্টাইল করব। হেডারটার কি হবে, হোয়াইট হবে কি 100%, তাই কি না? হোয়াইট গেল হচ্ছে 100% এবং হাইট একটা নির্দিষ্ট করে দিতে হবে, যেমন মনে করেন 100 পিক্সেল, ঠিক আছে? এখানে আমরা একটা লেখা ইউজ করব, H1 হেডার, ঠিক আছে? তাহলে হেডারের H1 ট্যাগটাকে আমরা সেন্টারে রাখবো। সবাই কি বুঝতেছেন? যেটা বুঝবেন না সেটা বলবেন, ঠিক আছে? তো আমরা কি করব, এই হেডারটার হোয়াইট 100% করে দিছি এবং তার মাঝে এই যে H1 ট্যাগটা আছে এটাকে কি করব, সেন্টারে করব, হেডার, ঠিক আছে? হেডার যে লেখাটা আছে এটা সেন্টার হবে। সেন্টার হইছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব হেডারে। তো এই হচ্ছে আমার একটা হেডার, হয় নাই? জি ভাইয়া। আমরা এখানে একটা যদি মার্জিন টপ ইউজ করি, ভাই ওইটা ইনলাইন করা যেত না? জি, ওই H1 যেটা দিলেন ওটা ইনলাইন করা যেত না ব্লকের পরিবর্তে? কোনটা, H1টাকে? হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে। আপনি ডিসপ্লে ইনলাইন করে দেন, এখানে ডিসপ্লে ইনলাইন করেন। আমি চাচ্ছিলাম যে উপর থেকে একটু নিচে নামাইতে, বুঝলেন নাই? আচ্ছা ঠিক আছে। আমার তো এখানে আর কিছু দরকার নেই, এখন হেডারটা আছে সেন্টারে, আমার আর কিছু দরকার নেই, আমার শুধু হেডারটাকে সেন্টার আনতে হবে। কিন্তু প্রয়োজনের স্বার্থে যদি দরকার পড়ে আমার এটাকে ইনলাইন করতে, তাহলে এখানে ডিসপ্লে ইনলাইন করে দিলেই হয়ে যাবে হেডারটা, ঠিক আছে? মার্জিন এখানে হবে না, এখানে প্যাডিং টপ দিই। একটু বাড়াই দিই, ঠিক আছে? দেখেন এটা সেন্টারই মনে হচ্ছে না, আমি এটাকে এই অবস্থায় রাখলাম, ঠিক আছে? তো এবার কি থাকে, এবার ভাইয়া মনে করেন যে একটা লোগো আমি ওখানে নেব, হেডারের ঠিক আচ্ছা। রাইটে অথবা লেফটে একটা লোগো নেব। আমরা এটা একটু পরে আসবো, আগে একটা স্ট্রাকচারটা তৈরি করি, তারপরে লোগো বসানো লাগে না, কোথায় কি বসানো লাগে ওটা আমরা আস্তে আস্তে করে বসাবো, ঠিক আছে? জি ভাই, জি ভাই। আচ্ছা, ওকে। আমি কি করব, এখানে আমি হেডারের একটা স্পেসিফিক হাইট দিছি না, এটাকে স্পেসিফিক না দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে একটা ভ্যালু দেই, ঠিক আছে? মনে করেন এটা পুরা 100 ভিউপোর্ট একটা হাইট, এর মধ্যে 5% বা 10% হবে হেডার, মেইন কন্টেন্টটা হবে কত পার্সেন্ট, মনে করেন যে 80%, আর ফুটারটা হবে 10%, ঠিক আছে? এইরকমভাবে করব। বুঝতেছেন কি বিষয়টা আমি কি বললাম? আমি এটাকে 10%, ভাইয়া এই যে আপনি বুঝতেছি না এই জায়গাটা, এই জায়গাটা বুঝতে পারলাম না। ভাইয়া বলেন বলেন বলেন। ভাইয়া এই যে ডট হেডার তো একটা ক্লাস, ওটা তো আপনি উইথ উইথ দিচ্ছেন হচ্ছে 100%। হ্যাঁ, হাইটও তো আপনি 100% দিচ্ছিলেন না? হাইট 100% দিলে হবে কি, প্যারেন্ট কন্টেইনারের হাইটের সঙ্গে সেম হয়ে যাবে, এই হেডারটা পুরাটাই হয়ে যাবে। আমি কি পুরাটা হেডার চাচ্ছি না কতটুকু চাচ্ছি, এতটুকু ছোট্ট একটু না, চাচ্ছি না না? ভাই। হ্যাঁ, আমি কি করলাম, পুরা কন্টেইনার। ভাই। জাহিদুল ভাই কি জানি কোশ্চেন করছিলেন? ঠিক ঠিক এই জায়গাটা বুঝতে পারলাম না আর কি। এই জায়গাটা হচ্ছে, আমরা তো কন্টেইনার নিছি পুরা হলুদটা, তাই না? এই পুরা কন্টেইনারের জি। 10% বা 15% হেডারটা রাখবো উপরে। জি, আচ্ছা। তারপরে যে মেইন কন্টেন্ট একটা সেকশন থাকে, এইটাকে নেব হচ্ছে মনে করেন যে 60 বা 70%, আর নিচে একটা ফুটার থাকবে, এটা হবে জি। বাকি যেটা থাকে পার্সেন্টেজ, 10% বা 15%। বুঝতে জি। পারছেন? জি, এই জন্য বুঝতেছি। বললাম পিক্সেল না নিয়ে আমরা পার্সেন্টেজ নিচ্ছি, ঠিক আছে? আমাদের হচ্ছে এই যে একক বের করে মাপ নিয়ে করাটা সমস্যা, ঠিক আছে? এই জন্য পার্সেন্টেজ ইউজ করলাম আমি, ঠিক আছে? জি তো আমার ভাই। গেল হেডার গেল, ঠিক আছে? এবার কি
মেইন সেকশন থাকবে, ঠিক আছে। এখানে আমরা নিলাম হচ্ছে H2, এখানে দিলাম মেইন সেকশন, ঠিক আছে, আপাতত এটা দিলাম। তো মেইন সেকশনটা আমরা কি রাখবো, আমরা হেডারটাকে দিছি কত দিছি 15% দিছি হাইট, তো এটা হচ্ছে 15%। জি ফুটারটা মনে করেন যে আমরা 20% দিব, ঠিক আছে। তো এটা গেল 15 আর ফুটারটা গেল 20, কত হয় 35%। 35 আর থাকে কত 65 বাকি 65%। 65 হবে, 65%। এই মেইন সেকশনটা হবে আমরা রাখবো 65%, ঠিক আছে। তাহলে এই যে ডট মেইন যে হবে এটা হবে 65%, এটার হবে ওয়াইডটা অবশ্যই 100% এবং হাইটটা হবে কত 65%, ঠিক আছে। এবং এটার একটা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বোঝার সুবিধার্থে, ব্লু। হয়েছে কি, তো বিষয়টা হচ্ছে যে এখানে প্যাডিংটা সেট করাটা আমার এখানে ঠিক হয় নাই, প্যাডিংটা সেট করার ফলে সমস্যাটা হয়েছে। আচ্ছা, যাদের যাদের এরকম সমস্যা হবে একটু ইন্সপেক্ট করবেন, ঠিক আছে। ইন্সপেক্ট করে এখানে মার্ক করে দেখবেন কোথায় আসলে প্রবলেমটা, ঠিক আছে। আচ্ছা, এবার বিষয়টা দেখেন, আমার হচ্ছে হেডার এই অংশটা না, যতটুকু এখানে মার্ক করে ততটুকু, এই দেখেন হেডার, ঠিক আছে। কিন্তু H1 যে ট্যাগটা আছে সেটা দেখেন উপর থেকে নিচে, আবার এই উপরে সাদা জায়গাটা আছে না, এটা তো আমার অংশের বাইরে, তাই না, মেইন অংশের বাইরে। কিন্তু হেডারে যখন নিয়ে যাব দেখেন উপরের অংশটাকেও মার্ক করে সে, তার মানে কি উপরের অংশটাও দখল করে আছে। উপরের অংশের কি দখল করছে, এখানে মার্জিন আছে একটা ডিফল্ট, সেটা নিয়ে নিছে। দেখেন এখানে বক্সটা আছে না, এই বক্সটাতেই H1 ট্যাগটা মার্ক করছি, এই H1 ট্যাগের কিছু মার্জিন প্যাডিং দেখাই দিছে যে এর উপরে মার্জিন আছে 21%, মানে 21 পিক্সেল বা পার্সেন্ট যেটা হোক, নিচেও আছে 21, সেম আছে, তাই না। এটাকে মার্জিন 0 করে দেব। তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে রেখে কাজ করতে হবে, ঠিক আছে। কোথায় কি আসে না আসে এগুলা আপনাদের ভালো করে দেখে তারপরে কাজ করতে হবে। দেখেন উপরের অংশটা চলে গেছে, বুঝতে পারছেন কি আপনারা আমি কি করলাম? জি বুঝতেছি। জি ভাইয়া। মনে তো হয় না, আপনাদের ভয়েস তো লো ভাই দেখাচ্ছে। বলেন। ভাইয়া, জি। এই যে আপনার যে মেইন সেকশনটা, এটা এটার সাথে উপরের যে ডিভিশনটা আছে, এটার এটা একবারে লাগানো যায় না একসাথে, এই যে হ্যাঁ, লাগানো যায়। ভিতর দিয়ে হলুদ দিয়ে আমরা ওইটাই দাগটা, লাগাবো। হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে জি ভাই, দেখেন। আপনাদের বলি, হেডার নেওয়া হয়, তারপরে পি ট্যাগ নেওয়া হয় না, এগুলোতে ডিফল্ট কিছু জি। মার্জিন প্যাডিং থাকে, সরি ডিফল্ট কিছু, হ্যাঁ মার্জিন প্যাডিং থাকে, ঠিক আছে। এগুলা একটু ফিক্স করে নেবেন। দেখেন এই হেডারে যখন আমি মার্জিন 0টা তুলে দেই, এই হেডারে কি করি, আমি মার্জিন 0টা তুলে দিলাম, তখন কি হবে, এই দেখেন উপরে একটা জায়গা দখল করছে। আমি যদি এই H1 ট্যাগটাকে ধরি, দেখেন উপরে আমার মেইন সেকশনের উপরেও সে একটা মার্জিন নিয়ে নিছে, ঠিক আছে। এইখানে এসে দেখা যাবে কত পার্সেন্ট, কত মার্জিন আছে, 21.440 পিক্সেলের একটা মার্জিন আছে, ঠিক আছে। তো এইটা রিমুভ করতে গেলে H1 ট্যাগগুলোকে মার্জিন 0 করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। মার্জিন 0, এখানে H1 ট্যাগের ডিফল্ট একটা মার্জিন আছে, সেটাকে আমরা তুলে দিলাম, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার এই নিচের সেকশনে কি সমস্যা এটাও দেখব। নিচে আমরা একটা কি বলে H2 ট্যাগ ইউজ করছি, তাই না। দেখেন এই H2 ট্যাগে যখন আমি মার্ক করি, উপরের এই হলুদ অংশটা দেখেন অন্য কালার হয়ে যায় না, তার মানে কি এই H2 এর একটা নিজস্ব মার্জিন আছে, এই মার্জিনটা সে উপরে ধরে নিছে, এই জন্য এই ডিপটাকে একটু নিচে নামাই দিছে। এই H2 এর যে মার্জিনটা এটাও 0 করে দিতে হবে, তাহলে দেখবেন যে উপরের ফাঁকাটা আর থাকবে না। দেখেন আমি এটা 0 করে দিলাম, চলে গেছে। এই অংশটা কারো বুঝতে সমস্যা? ভাই আরেকটা রিপিট করেন। আচ্ছা, তারপর ওকে।
তো আমাদের H2 ট্যাগ P ট্যাগ এগুলার কিছু ডিফল্ট মার্জিন থাকে, বুঝতে পারছেন? তো এইখানে এই গ্যাপটা তৈরি হয়েছে এই H2 এর মার্জিনের কারণে। এটা বের করছি কিভাবে, আমি এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ধরলাম, ধরে এই H2টাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এইখানে H2টাকে যখন আমি কার্সরটা আনবো এখানে, এই দেখেন উপরের হলুদ অংশটা অন্য কালার হয়ে যায়, দেখছেন? তার মানে কি এই H2 এর কিছু অংশ আছে যেটা উপরে আছে। এটা কি মূলত, এটা হচ্ছে এখানে মার্জিন আছে, ঠিক আছে? এই মার্জিনটাকে 0 করে দিতে হবে। তো H2 এর একটা ডিফল্ট মার্জিন আছে, সেই মার্জিনটা উপরে নিছে, যার কারণে উপরে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এই মার্জিন, H2 এর হ্যাঁ, এই মার্জিনটাকে 0 করে দিতে হবে। জি, এই মার্জিনটা বুঝলাম কেমনে? এই আমি মার্জিনটা, ভাবছিলাম হ্যাঁ বলেন। যে ভাইয়া পুরো ডিপটাই তুলে দিতে হবে। না না, এই হচ্ছে H2 এর মার্জিনের কারণে এটা এইরকম হয়েছে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখতে ভাই হবে। এরকম মার্জিন সবগুলার কি আছে নাকি অটো হ্যাঁ, মার্জিন? ডিফল্ট এই যে H2 বলেন, P ট্যাগ বলেন, এগুলার কিছু ডিফল্ট মার্জিন আছে, ঠিক আছে? যেখানে দেখবেন এইরকম কোনো সমস্যা হচ্ছে যে আমার ডিপটা জায়গা মতো বুঝতেছেন, একটু জায়গা দখল করে আছে, সেইখানে এইভাবে চেক করবেন। এইটাকে ধরে এনে আপনার H2টাকে ধরবেন, ধরে এইখানে ক্লিক করে দেখবেন, এখানে ক্লিক করবেন H2টাতে। ক্লিক করলে কি হবে, এরকম একটা বক্স আসবে না? এই বক্সে দেখবেন এই H2 এর জন্য মার্জিন আছে কিনা এটা দেখাবে, প্যাডিং আছে কিনা এটা দেখাবে। এখানে সব 0 আছে, মার্জিন 0, বর্ডার 0, প্যাডিং 0, বুঝতে পারছেন? কিন্তু আগের বার কিন্তু এখানে একটা ভ্যালু ছিল, ঠিক আছে? হ্যাঁ এখন নাই, আমি এটা 0 করছি, এই জন্য এটা নাই, ঠিক আছে? তো এই ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং এর জন্য আপনাদের সমস্যা হবে, এগুলো ঠিক করে নেবেন। এগুলো বোঝার উপায় হচ্ছে এটা, এই ইন্সপেক্ট করে এইভাবে বুঝতে হবে যে আসলে আপনার প্রবলেমটা কোথায়, যেটার প্রবলেম সেটাকে ধরবেন এইভাবে। ধরে এখানে পয়েন্টার টানবেন, দেখবেন যে এর কতটুকু জায়গা সে মার্ক করে রাখবে। মার্জিন প্যাডিং থাকলে সেটা অন্য কালার হয়ে যাবে, ঠিক আছে? বা এখানে নিচে একটা বক্স আসবে, এই বক্সে দেখবেন মার্জিন আছে বা প্যাডিং আছে কিনা, বলেন। ভাই ইনস্পেক্টে কি সেভ করা যায় এডিটিং করে? জি, ইনস্পেক্ট যেটা দেখাইলেন আর কি, ওখান হ্যাঁ। থেকে কি এডিটিং করে সেভ করা যায় ডিরেক্ট? না, এখানে আপনি এডিটিং করতে পারবেন আমার প্রয়োজন অনুযায়ী। যেমন এই H1 ট্যাগটা আছে না, আচ্ছা আমরা H2 ট্যাগটাকে ধরলাম, তো H2 ট্যাগে আমরা এই স্টাইলটা করছি, মার্জিন 0 শুধু করে দিছি, ঠিক আছে? এই দেখেন এই H2 ট্যাগে মার্জিন 0 করে দিছি, সেটা এখানে শো করতেছে। তো আমরা যদি এখানে স্টাইল করি, এখানে যদি বলি টেক্সট লাইন সেন্টার হবে, কিন্তু আমি যখন এখানে রিলোড দিব এটা থাকবে না, ঠিক আছে? এটা শুধু ইনস্ট্যান্ট, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, এখানে আপনি স্টাইল করেন মার্জিন, সরি, টেক্সট লাইন সেন্টার মার্জিন 0 তো আছেই। এটা করে কি করবেন, আপনাদের সুবিধা মতো করে নিয়ে এটাকে কপি করে এনে সিএসএস এ বসাই দেবেন, ঠিক আছে? তাহলে এখন আর সমস্যা নেই, এখন ব্রাউজার রিলোড দেন বা যাই করেন এটা থেকে যাবে। এই জিনিসটা কি সবার ক্লিয়ার যে কিভাবে আসলে বাগ ফিক্স করা হয়? এটা হচ্ছে বাগ ফিক্স, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ আপনার প্রবলেমটা হলো বাগ, ঠিক আছে? আর ওই প্রবলেমটা সলভ করাই হচ্ছে ডিবাগ, বুঝতে পারছেন? সহজ ভাষায় বুঝতে পারছেন? তো আপনাদের অনেক প্রবলেম হবে, এরকম প্রবলেমগুলো এইভাবে ধৈর্য ধরে সলভ করতে হবে। এই যে কিছু টুল আছে এই ব্রাউজারে, ফায়ারফক্সেও আছে, ক্রোমেও আছে, তো এইটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? যার মধ্যে এখানে HTML থাকবে, এখানে CSS থাকবে, এখানে আরও অনেক কিছু এলিমেন্ট আছে, এগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে লাগে না, এগুলো যখন ডেভেলপমেন্ট করতে যাবেন তখন লাগবে, ঠিক আছে? এগুলোর আমাদের দরকার নেই, আপনার শুধু এখানে এলিমেন্ট সেকশনটা লাগবে আর এখানে স্টাইল সেকশনটা লাগবে, ঠিক আছে? এবার আসি ফুটার। আমরা মেইন কন্টেন্ট নিলাম, এবার একটা ফুটার নেব, সরি ডট ফুটার, ঠিক আছে? এখানে একটা h3 ট্যাগ নেই, ফুটার সেম স্টাইল করব আমরা। ফুটারে কি নেব, ফুটারে একটা হোয়াইট দেব। এটা কত পার্সেন্ট বাকি থাকে আর 65 15 কত হয়? 20% দেন। ভাইয়া 25% মনে হয়। 20%, সরি 20%। 20% হবে। আর থেকে 20%, ঠিক আছে? এই 20% দিলাম, হোয়াইট হবে, সরি এটা হাইট হবে। আর হোয়াইট তো হবে 100%, ঠিক আছে? এক মিনিট,
ফুটার নিলাম, ওয়াইডটা 100% করে দিলাম, হাইটটা নিলাম 20%। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো? এটাতে চকলেট কালার দিলাম, ঠিক আছে? তো ফুটারের যে H3 ট্যাগ নিছি সেটাতে কি করব? টেক্সট অ্যালাইন সেন্ডার এবং মার্জিন 0 করে দিব, না হলে আগের মতো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? মার্জিন 0। তো একটা ওয়েবসাইটের বেসিক একটা কাঠামো হচ্ছে এটাই, হেডার থাকবে, মেইন সেকশন থাকবে, একটা ফুটার থাকবে, কিন্তু কখনো কখনো এখানে সাইড বার থাকে। তো আমরা যদি এই সাইড বারটা নিতে চাই কি করতে হবে বলেন তো? মেইন সেকশনে দুইটা আলাদা আলাদা ডিপ নিতে হবে, এখানে একটা ডিপ থাকবে, এখানে একটা ডিপ থাকবে, ঠিক আছে? মনে করেন এর ওয়াইডটা 100% না, তো এটার কি হবে? এখানে হবে এটা মনে করেন যে 20%, বাকি 80% হবে এখানে। তো আমরা মেইন সেকশনে আরও দুটো ডিপ নেব। আমরা এটা তুলে দিচ্ছি আপাতত। ডট কি একটা থাকবে? সাইড বার, তাই না? সাইড বার। আর এইখানে থাকবে ডট কি, এটা হবে কন্টেন্ট দিলাম। এই গেল আমার দুইটা সেকশন। তো আমরা সাইড বারে কি করব? সাইড বারে যেটা করব, এটার ওয়াইড কত দেব? 20% দেব, হাইট দেব 100% দেব। কিসের? আচ্ছা এক মিনিট, হ্যাঁ আসছে। আচ্ছা, তো ওয়াইডটা দিলাম হচ্ছে 20% এবং হাইটটা হবে কি প্যারেন্ট ডিভের সমান 100% হবে, ঠিক আছে? এই জন্য ওয়াইডটা দিলাম 20%, হাইটটা দিলাম 100%। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ঠিক আছে? কি কালার দেব? সায়ান কালার, ঠিক আছে? এবার রিলোড দেই, আসছে। এটা হচ্ছে আমার সাইড বার। তারপরে মেইন যে কন্টেন্টটা আছে, অ্যাকচুয়ালি এটাকে আর স্টাইল করার দরকার পড়ে না, বাকি যেটা থেকে মেইন, কিন্তু আমরা এটাকে স্টাইল করব। ডট কন্টেন্ট, ঠিক আছে? তো দেখেন এই নামের বানান কখনো ভুল করবেন না, নাহলে স্টাইল কাজ করবে না। এই জন্য কী করবেন? আপনারা কপি পেস্ট করবেন, ঠিক আছে? এটা সাজেশন আমার, যাদের এখন ওই যে ক্লাস লিখতে সমস্যা হয়, আইডি লিখতে সমস্যা হয়, তারা কপি পেস্ট করবেন, ঠিক আছে? কপি করে নিয়ে গিয়ে পেস্ট করবেন। কন্টেন্টের ওয়াইড কত হবে? 80% হবে, হাইট হবে 100%। ও এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো বলেন তো? ঠিক আছে, আচ্ছা। কন্টেন্টের ওয়াইড দিলাম 80%, তাই না? হাইট হবে 100%। আচ্ছা, এটাকে দেখেন বামে ডানে আছে না, এটা কিন্তু নিচে চলে আসছে। কেন আসছে বলেন তো? কেন আসছে এটা? ফ্লোট দেওয়া হয় নাই, ঠিক আছে? এটাকে ফ্লোট লেফট করে দিতে হবে। এই সমস্যাটা আমার হয়েছিল করার সময়, ফ্লোট দেওয়ার পর থেকে উপরে আসছে। এখন আসছে? আচ্ছা, তো এই হলো এরকম একটা সেকশন আপনারা তৈরি করে দেখান তো দেখি কে কি রকম পারেন। জি জি কি বললেন? ভাই আমি একটা সেকশন তৈরি করছি, কালকে দেখাবো কি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এটাতে কারো কোনো কোশ্চেন আছে আরো?
এখন বুঝছেন কি আসলে ডিপ কেন ইউজ করা হয়। ক্রিয়েট করলাম যেখানে আমার index2.html আছে, এটার ফরম্যাটটা অবশ্যই মাথায় রাখবেন style.css ঠিক আছে। তো আমরা কি করব, আমাদের যত স্টাইল ছিল সবগুলা কি করব এইখানে আনবো, এইখানে করব আমাদের স্টাইল, ঠিক আছে। আমরা এটা এখান থেকে কপি করে এনে কাট করে নিয়ে গিয়ে আমরা এইখানে নিলাম। মনে করেন যে আমরা এখানে স্টাইল করছি, ঠিক আছে। এখানে কিন্তু আর স্টাইল ট্যাগ লাগবে না, কারণ এটা অলরেডি style.css একটা ফাইল, ঠিক আছে। এখানে সরাসরি আপনার সিলেক্টর দিয়ে আপনি স্টাইল করা শুরু করে দেবেন, ঠিক আছে। এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। তো এবার আসি এই সিএসএসটাকে এখানে পাইছে এই HTML ফাইলে, বলেন তো পায় নাই, কেননা এখানে এখনো বলে দেওয়া হয় নাই যে আমার সিএসএস ফাইলটা আমার এইটা হয়, ঠিক আছে, বা আমার সিএসএস এই index.2html ফাইলটা হচ্ছে এটা, ঠিক আছে। এই ফাইলে বলা হয় নাই যে আমার সিএসএস গুলা যত আছে সব এই ফাইলে আছে, ঠিক আছে। এটা অবশ্যই বলে দিতে হবে কিভাবে। লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, এখানে চাপবেন, এখানে চাপলে এই দেখেন রিলেশন, এটা একটা স্টাইল শিট ফাইল, ঠিক আছে, স্টাইল শিট ফাইল, এবং এখানে হাইপার রেফারেন্স মানে এই ফাইলটার লোকেশনটা দিতে হবে। যেহেতু আমাদের প্রজেক্ট ফোল্ডারেই আছে, আমরা কি দেবো style.css সরাসরি দেবো, ঠিক আছে। আমরা কি করলাম, যত সিএসএস আছে সব এখানে করলাম, করে আমরা এখানে শুধু লিঙ্ক করাই দিলাম ওই সিএসএস ফাইলটা, ঠিক আছে। এবার দেখি আমাদের পায় না পায়, দেখেন কোনো চেঞ্জ হয়েছে, তার মানে কি স্টাইলগুলো কাজ করছে, তাই কি না। তো আমরা কি করলাম, সাকসেসফুলি আমাদের এই style.css ফাইলটাকে লিঙ্ক করাই দিলাম। এটা এখন আমাদের এক্সটার্নাল একটা সিএসএস ফাইল তৈরি হলো। এই যে সিএসএসটা, এটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা ইনলাইন সিএসএস দেখছি, ইন্টারনাল সিএসএস দেখছি, আমরা যা স্টাইল করবো এখন সব এক্সটার্নালে, ঠিক আছে, এক্সটার্নাল সিএসএস। বুঝতে পারছেন? কারো এটা নিয়ে কনফিউশন আছে? ভাই আরেকবার একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, আরেকবার। আচ্ছা, তো আমরা কি করব, আমরা হচ্ছে এগুলা ইন্টারনাল সিএসএস লিখছি, তাই না, হেডের ভিতরে। কিন্তু কি হবে, সিএসএস গুলো হবে 5000-6000 লাইনের। এই জন্য একটা এক্সট্রা যদি ফাইল তৈরি করে আমরা সিএসএস করি, সেটাতে কি হবে, আমার এই ফাইলটা, এই index.html ফাইলটা অনেক ছোট হবে এবং অনেক সুন্দর হবে। 5000 লাইন যদি এখানে সিএসএসেরই হয়, HTML হবে আর অনেক লাইনের, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, সিএসএসটাকে একটা আলাদা ফাইলে করব। এর জন্য কি করতে হবে, আপনাকে প্রজেক্ট ফোল্ডারে গিয়ে একটা style.css দিয়ে একটা ফাইল খুলতে হবে, ঠিক আছে। আমি এখানে একটা ফাইল খুলছি, তো সেই ফাইলটাকে আমি এখানে ওপেন করলাম, ঠিক আছে। এখানে মনে করেন যে কিছুই নাই, তো ফাইলটা আমি ওপেন করলাম। তো ফাইলটাকে আমি এখান থেকে যত সিএসএস আছে ওই ফাইলে নিয়ে যাচ্ছি কাট করে আপাতত। তো এখানে সিএসএস লেখার নিয়মটা হচ্ছে, আমরা এখানে কি করছিলাম, স্টাইল ট্যাগ ইউজ করছিলাম, তো এইখানে আর স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে না, ঠিক আছে। এটাতে আমরা সরাসরি সিলেক্টর দিয়ে স্টাইল করব। আর এখানে কি করতে হবে, এই সিএসএস ফাইলটা কিন্তু আমার HTML এ এখনো অ্যাপ্লাই হয় নাই। কেন হয় নাই, কারণ আমার এই ফাইলে কোথাও বলে দেওয়া হয় নাই যে আমার সিএসএস গুলো সব ওই ফাইলে আছে। বলে দেওয়া হয়েছে লিঙ্ক করা হয়েছে, হয় নাই। তো লিঙ্ক করাইতে গেলে লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, এখানে গিয়ে কি করতে হবে, এই হাইপার রেফারেন্সে এসে ফাইলের লিঙ্কটা দিতে হবে style.css, ঠিক আছে। আবার আমি যদি কি করি, এখানে একটা ফোল্ডার নেই, CSS একটা ফোল্ডার নিলাম, সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা মুভ করলাম, ঠিক আছে। এবার কি এই ফাইলটা পাবে না, কারণ এখানে আমার শুধু বলা আছে style.css, মানে এই যে style.cssটা হবে এই ফাইল যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে, দুইটাই সেম ফোল্ডারে নাই কিন্তু আমার এখন, তাই না। CSS কে আমরা আলাদা একটা ফোল্ডারে নিছি, এই জন্য এখানে বলে দিতে হবে ফোল্ডারের নাম / ফাইলের নাম, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝেন নাই কে বলেন তো? আমি বুঝছি ভাই। সবাই ক্লিয়ার এই বিষয়টা? ডিফল্ট ফন্ট নিয়ে নিছে, এগুলো কি ফন্ট জানেন, এগুলো হলো স্যান্স সেরিফ, ঠিক আছে। তো স্যান্স সেরিফ থাকে, টাইমস নিউ রোমান থাকে, এগুলো ব্রাউজারে কিছু ফন্ট থাকে ডিফল্ট, এগুলো নিয়ে নেয়, ঠিক আছে। তো আমরা এক্সট্রা ফন্ট কিভাবে আমরা অ্যাড করব, তো বাইরেরা কিন্তু এই ফন্টগুলো সবসময় বলবে না যে এই ফন্টগুলো ইউজ করো।
অনেক ওয়েবসাইট দেখবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট ইউজ করছে, যেমন এটার ফন্ট ভিন্ন, এই ফন্টটা অনেক সুন্দর না, সুন্দর দেখতে কিন্তু, ঠিক আছে। তো আপনাদের কি করতে হবে, ফন্ট সম্পর্কে জানতে হবে। ফন্টের জন্য আপনারা যেটা করবেন, গুগল ফন্ট লিখে যদি সার্চ করেন, গুগল ফন্ট, ঠিক আছে, এই যে fonts.google.com, এইখানে হিউজ একটা কালেকশন আছে ফন্টের জন্য, দেখেন 1009টা ফ্যামিলি আছে। তো আপনারা ফন্ট যেভাবে অ্যাড করবেন, মনে করেন যে এখান থেকে আপনারা একটা ফন্ট চয়েস করবেন, ঠিক আছে। তো এই যে মনস্টার ফন্টটা, এটা অনেক সুন্দর একটা ফন্ট, এগুলো মূলত ইউজ করা হয়, ঠিক আছে। আমি মনে করেন এই মনস্টার ফন্টটা ইউজ করব কিভাবে, এখানে আসলাম, তো এখানে আর অনেকগুলা দেওয়া আছে, এগুলোর যে ওয়েট, ফন্ট ওয়েট আছে না, এটা হচ্ছে 100 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 100, আর এটা হচ্ছে 200, এটা হচ্ছে 300। তো আমার একটা ওয়েবসাইটে খুব বেশি ফন্ট ইউজ করবে না, একটা দুইটা এরকম ফন্ট ইউজ করবেন, ভিন্ন ধরনের ফন্ট, ঠিক আছে। আর ফন্টের তো আপনার ওয়েট বিভিন্ন ধরনের হতে পারে, হেডিংয়ের ওয়েট হতে পারে ভিন্ন, নর্মাল ফন্টের ওয়েট ভিন্ন হতে পারে, H2-তে ভিন্ন হতে পারে। এই জন্য আমি একাধিক সিলেক্ট করে নিচ্ছি, একটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে। আমি এই তিন ধরনের 4 ধরনের ওয়েটের ফন্ট নিলাম। এখানে দেখেন তো আমাকে কি করছে, একটা লিঙ্ক দিছে না, ঠিক আছে, এই লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে। এই যে আমি কপি করলাম, কপি করে কি করতে হবে, এই যে লিঙ্ক যে সেকশনটা আছে, এই সেকশনে এটাকে পেস্ট করতে হবে। আচ্ছা, এটা কি করবেন, যত স্টাইল আছে তার আগে নেবেন, ঠিক আছে, উপরে নেবেন। আমি কি করলাম, আমি ফন্টগুলোকে সিলেক্ট করার পরে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, এই দেখেন, এই যে লিঙ্ক যে ট্যাগ আছে, এই ট্যাগটা সহ রিলেশন স্টাইল শিট, তো এটা পুরোটাই কপি করে আমি হেডারে এটাকে বসাইলাম। অবশ্যই সেটাকে অবশ্যই সেটাকে কি করতে হবে, স্টাইল যে আপনার ফাইল থাকবে তার উপরে নেবেন, এটাকে চেষ্টা করবেন সবার উপরে রাখার জন্য, ঠিক আছে। তারপরে কি আছে, এখানে ফন্ট ফ্যামিলি আছে, ঠিক আছে, ফন্ট ফ্যামিলিটাকে আমি কপি করলাম। এবার আসি ফন্টটা কীভাবে চেঞ্জ করা, আমার কিন্তু ফন্ট এই পেজে অলরেডি অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলে CDN, ঠিক আছে, একটা লিঙ্ক। আপনাদের এই জন্য নেট থাকতে হবে, এই হচ্ছে ফন্টটা যদি আমি ব্রাউজারে শো করাতে চাই এই পেজে, তাহলে অবশ্যই আপনাকে নেট থাকতে হবে, কারণ আমি এখানে লিঙ্ক ইউজ করছি। তো আমরা যখন পেজটা রিলোড দেব, এই লিঙ্কটা কি করবে, এই আমাদের এই পেজ থেকে লিঙ্কে একটা রিকোয়েস্ট পাঠাবে যে এই লিঙ্কের এই ফন্টটা আছে কি না, যদি থাকে তারপরে সেটা ব্রাউজারে ডাউনলোড হবে, ঠিক আছে। তারপরে এবার আসি আমরা কি ট্যাগ ইউজ করছি, এখানে H1 ট্যাগ, তাই না, এই আমরা চাচ্ছি H1 ট্যাগে এই ফন্টটা অ্যাপ্লাই করতে, আমরা এখানে H1 ট্যাগকে কী করবো, ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো, ঠিক আছে। দেখেন এই ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এইখান থেকে দেওয়া, ঠিক আছে, এটা আমি ইউজ করলাম। এবার আমি এটাকে সেভ করি, সেভ করে এটাকে রিলোড করি, চেঞ্জ হয়েছে কি, ভিডিও হচ্ছে তো নাকি ভাই? হ্যাঁ ভিডিও হচ্ছে, দেখেন চেঞ্জ হয়েছে ফন্টটা, বুঝতে পারছেন হ্যাঁ ভাই, কি কি করলাম বলেন তো। ফার্স্ট আমি কি করলাম, গুগল ফন্ট থেকে ফন্ট সিলেক্ট করলাম, যে আমি কোনটা ফন্ট ইউজ কপি করে নিয়ে আসি এখানে, যে লিংকটার স্টাইল যে আছে আপনার রেলওয়ে আছে, ঠিক আছে, এটাকে আমি কাটে দিলাম, রেলওয়ে ফন্টটা নিব, রেলওয়ে থেকে আমি এই ফন্টটা ইউজ করব, আর মনে করেন এই ফন্টটা ইউজ করবো, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি কি ফন্ট ইউজ করবেন, ঠিক আছে। এখানে যে মনস্টারও আসছে, তো এটার জন্য কি করতে হবে, মনস্টারটাকে আমি ডিলিট করে দিই, আমি শুধু রেলওয়েটা আবার নতুন করে নিচ্ছি। তো রেলওয়ে ফন্ট কীভাবে করবো, এখানে একটা লিঙ্ক দেবে, এটাকে আমি কপি করব, কপি করে এনে এটাকে এখানে বসাই দেবো এটার বদলে, কারণ এটা আমি আর ইউজ করবো না, ঠিক আছে। এখানে যে রেলওয়ে ফন্টটা আসি গেছে, এখন আমরা রেলওয়ে ফন্টটা ইউজ করবো কীভাবে, ফন্ট ফ্যামিলিতে আর একটা স্পেসিফিক নাম আছে রেলওয়ে, ঠিক আছে, এইটা ইউজ করতে হবে। দেখেন রেলওয়ে ফন্টটা সুন্দর না, এই যে ডাব্লুটা দেখেন, যদি আমাদের এখানে ডাব্লু নাই, এটা ফন্টটা একটু দেখে নেন, আমরা এখানে রিলোড দিই,
চেঞ্জ হয়েছে, কিন্তু এটা রেলওয়ের মতোই কিছুটা। ঠিক আছে, আমরা এখানে একটা ডাব্লু ইউজ করি, তাহলে বুঝতে পারবো। ডাব্লুটা একটু ভিন্ন স্টাইলের, তো দেখেন ডাব্লুটা আসছে না। তো আমাদের এই ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এটা ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলেও দেখতে পারবেন। দেখেন এই যে H1টাকে ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিয়েছে। এটা যদি আমি আনমার্ক করে দেই, আগের ফন্ট ফ্যামিলিটাতে আসে গেছি। ঠিক আছে, আর এটা মার্ক করে দেই, আমাদের যে রেলওয়ে ফন্ট সেটা নিয়ে নিয়েছে। এটা গেল হচ্ছে CDN দিয়ে করা। এবার আসি যে ভাইয়া এটার জন্য কিন্তু নেট লাগবে অবশ্যই। ঠিক আছে, যদি আমার নেট না থাকতো তাহলে এই ফন্টটা ডাউনলোড হতো না, এবং ডাউনলোড না হলে আমার এখানে চেঞ্জও হতো না ফন্টটা। সিডিএন বলতে কি বুঝাইলেন? তো CDN হচ্ছে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনার মনে করেন যে এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে, এই লিঙ্কে হচ্ছে আপনার এই ফন্টটা আছে। ঠিক আছে, এই যে দেখেন এই হচ্ছে ফন্টের যে ভিতরের কোডগুলা। ঠিক আছে, এই ফন্টগুলো আছে, তো এই ফন্টগুলোকে কি করবে, সরাসরি আপনার পেজে আনিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে CDN লিঙ্ক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এবার ভাই সিলেক্ট করব, ভাই রিমুভ করব কেমন করি? রিমুভ করবেন, এই যে ফন্টটাতে ক্লিক করেন, দেখেন রিমুভ অল বা একটা একটা করে রিমুভ করবেন, মাইনাস বাটনে ক্লিক করলেই হবে। ঠিক আছে, এবার এটার জন্য তো অনলাইন লাগবে, কিন্তু আমরা যদি অফলাইনে করতে চাই, ঠিক আছে, মনে করেন আমার নেট নাই, আমি কি করলাম যে আগে যেহেতু পেজটা তৈরি করব তার আগে আমি একটা ফন্ট ডাউনলোড করে নিয়ে আমি পেজটা করবো অফলাইনে। ঠিক আছে, মানে আমার নেট নাই, নেটের সমস্যা। আপনি কি করতে, এখানে ইম্পোর্ট অপশনে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এখানে এটাকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এটা করতে হবে না, আপনাকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আচ্ছা এটা না, আমি এটাকে ডাউনলোড করলাম। ঠিক আছে, এটার জন্য নেট লাগবে। দেন এটা ডাউনলোড করলাম না, এটা জিপ হইলো। ঠিক আছে, তো আমাদের ফন্ট দরকার হচ্ছে TTF ফরম্যাটের, যেটা করে আছে। ঠিক আছে, এটার হচ্ছে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এই যে TTF। ঠিক আছে, এটাও TTF, এটা ইটালিক আর এটা নর্মাল। তো আমরা কি করব, এই দুটাকে প্রজেক্ট ফোল্ডারে এসে, এটা প্রজেক্ট ফোল্ডার না, এখানে একটা ফোল্ডার তৈরি করব, ফন্টস। এই ফোল্ডারের ভিতরে এই দুটাকে আনে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ফন্ট নেম। আমি এটাকে কপি করা লাগবে অবশ্য, আচ্ছা একটু পরে করি। তো মনে করেন আমার এই ফন্টটা এখানে নাই, আমার তো দরকার নেই। তো আমি কি করলাম, ফন্টগুলোকে একবারে ডাইরেক্ট ডাউনলোড করে এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারে ফন্টস নামে একটা ফোল্ডারে এনে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এরকম অনেক ফন্ট হইতে পারে, এই জন্য একটা ফোল্ডার বানিয়ে করাটাই ভালো। এবার এটাকে লিঙ্ক করবো কেমনে? ঠিক আছে, স্টাইলে এটাকে লিঙ্ক করতে গেলে কি করতে হবে, @ফন্টফেস নামে একটা কি আছে, CSS প্রপার্টি আছে, এটা ইউজ করতে হবে। ঠিক আছে, এইখানে বলে দিতে হবে, আচ্ছা এক মিনিট একটু বাইরে গেছিলাম তো। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, এখানে @ফন্টফেস ইউজ করতে হবে, এবং ফন্টফেসে কি করতে হবে, এখানে SRC নামের একটা অ্যাট্রিবিউট প্রপার্টি আছে, সেটাকে ইউজ করতে হবে, এবং এটার ভ্যালুটা হবে URL। এই URL-এ কি দিতে হবে, এই URL-এ দিতে হবে আমার হচ্ছে এই ফন্টের ভিতরে থাকা এই ফন্টটাকে লোকেট করে দিতে হবে, লোকেশনটা দিতে হবে। আমি এটাকে রিনেম করে এখান থেকে নামটা কপি করি। তো আমরা কি করলাম, ফন্ট স্ল্যাশ এই যে এটা দিয়ে দিলাম। তো আমরা এই ফন্টটাকে এখানে কি করলাম, লিঙ্ক করাই দিলাম। লিঙ্ক করে দেওয়ার পর আমাদের এখানে ফন্টে একটা নাম দিতে হবে। ফন্ট স্ল্যাশ দিলাম ভাই, ফন্ট ফোল্ডারটার কারণে। হ্যাঁ, এই যে ফন্টস ফোল্ডারটা হচ্ছে আমরা হচ্ছে এই ফন্টস স্ল্যাশ দিলাম হচ্ছে এই ফোল্ডারটার নাম। ঠিক আছে, নাম স্ল্যাশ নাম, এই ফোল্ডারটার ভিতরে যে ফাইলটা আছে। ঠিক আছে, তারপর আমরা এখানে দিব ফন্ট ফ্যামিলি, এখানে আমাদের নিজস্ব একটা নাম দিতে হবে আগে। ঠিক আছে, নাম কি দেবো, মনে করেন নাম দিব হচ্ছে মাই ফন্ট দিলাম আপাতত, মনে করেন। ঠিক আছে, মাই ফন্ট দিলাম। তো
তো এবার আসি, এই আমার কিন্তু ফন্টটা অ্যাড করা হয়ে গেল আমার সিএসএস এ। আমরা কি করলাম, সোর্স দিয়ে ফন্টটাকে লিঙ্ক করাই দিলাম, তারপরে ওই ফন্টটাকে একটা নাম দিলাম। এখন আমরা এই যে জায়গায় এই ফন্টটা অ্যাপ্লাই করব সে জায়গায় আমাদের এই নামটা ইউজ করতে হবে। এখন আমরা এটা ইউজ করব না, ঠিক আছে? আমরা ইউজ করব আমাদের দেওয়া নামটাকে। এটা কি আমরা চাইলে যে কোনো নামে দিতে পারি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, যে কোনো নামে। দেখি অ্যাপ্লাই হয়েছে কিনা। ভাই টিটিএফ ফরম্যাট কি কাজ করে? জি, তো জানতাম এই যে টিটিএফ কে WOF এফ কনভার্ট করতে হয় ও এই আচ্ছা, ফন্টের। রাশিদ ভাই, হ্যাঁ বলেন। ব্যাপারগুলো বুঝতেছি না আমি, আরেকবার যদি মানে করা শেষে আরেকবার বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। সব টিটিএফ দেখি। তো বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে কিন্তু এই যে ফরম্যাটটার বিষয়, আমরা যে ফাইলটা কপি করছি হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে টিটিএফ ফাইল। তো এখানে কিন্তু আমাদের টিটিএফ ফাইল ওয়েব পেজের জন্য কাজ করবে না, আমরা সরাসরি লিঙ্ক করাইতে পারবো না। এখানে দেখেন সব টিটিএফ। আমাদের কি ফাইল লাগবে? WOTTF নামে ফাইল আছে, সেটা লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে টিটিএফ ইউজ করছি না, এটা কিন্তু চলবে না, ঠিক আছে? এই দেখেন এখানে পাই নাই এই জন্য, ঠিক আছে? তো আমরা কী করবো, রেলওয়ে ফন্ট ফ্রি ডাউনলোড দিয়ে যদি সার্চ করি, ফন্ট স্কোরেল নামে একটা জনপ্রিয় ওয়েবসাইট ফন্টের জন্য, এখান থেকে এই ফন্টটাকে টিটিএফ এটা না, ভাই টিটিএফ থেকে WOF এ কনভার্ট করতে হবে মনে হয়। আচ্ছা এই যে তো আমি কি করলাম বলেন তো? তো অ্যাকচুয়ালি তুমি কনভার্ট বা লিংকটাকে শর্টেন করলেন। হ্যাঁ ভাই লিংকটাকে কনভার্ট করুন। আচ্ছা, ইন্ডেক্স ফাইল এডিট করতেছি, আমরা একটা প্রজেক্ট তৈরি করব মনে করেন, ঠিক আছে? আমাদের কি করতে হবে, অনেকগুলা ইমেজ থাকবে, অনেকগুলাই সিএসএস থাকবে, অনেকগুলা জাভাস্ক্রিপ্ট থাকবে, ঠিক আছে? তো আমরা কি করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ফোল্ডার তৈরি করব। সিএসএস এর জন্য আলাদা ফোল্ডার, জাভাস্ক্রিপ্টের জন্য এরকম একটা ফোল্ডার, ইমেজের জন্য আলাদা একটা ফোল্ডার, ঠিক আছে? তো এতে কি হবে, এতে আমার বের করতে খুব সুবিধা হবে, প্রজেক্ট ফোল্ডারটার একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে? আমি যদি সব সিএসএসকে এই প্রজেক্ট ফোল্ডারে আনি, তারপরে ইমেজগুলোকে সব একসঙ্গে আনি, তাহলে আমার index.html ফাইলটাকে খুঁজতে আমি পারবো না। পারবো কি? ভেজাল হবে না? তো এই জন্য কী করতে হবে, সবগুলোর একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এই সিএসএসকে অবশ্যই একটা সিএসএস ফোল্ডারে, ফন্টকে অবশ্যই একটা ফন্ট ফোল্ডারে, জেএসকে অবশ্যই একটা জেএস ফোল্ডারে আনতে হবে। তো এবার সেই লিঙ্ক করানোর বিষয়টা, তো লিঙ্ক করানোর জন্য কি করতে হবে, আমরা যদি এক ফোল্ডার ভিতরে যাই, মানে আমার প্রজেক্ট ফোল্ডার থেকে এই index.html ফোল্ডার থেকে আমি যদি এই ইমেজকে লিঙ্ক করাইতে যাই, এখানে থাকা এই ইমেজটাকে, তাহলে কি করতে হবে, এইখানে যেটা দিতে হবে ইমেজেস স্ল্যাশ হচ্ছে আপনার ফাইলের নাম, ঠিক আছে? তো আরও যদি ভিতরে যাওয়ার দরকার পড়ে, এখানে মনে করেন আরেকটা ফোল্ডার আছে, ঠিক আছে, IMS, এর ভিতরে আরেকটা মনে করেন ইমেজ ফাইল আছে, ইমেজ ফাইল দিলাম এটা মনে করেন, ঠিক আছে? একটা ইমেজ দিলাম, ঠিক আছে? তো এবার আসি, আমি এই প্রজেক্ট ফোল্ডার থেকে ইমেজেসের ভিতরে থাকা IMS এর ভিতরে থাকা গাল ইমেজটাকে ধরবো, ঠিক আছে? এটা কিভাবে করব, এটার জন্য আমাকে করতে হবে ইমেজেস স্ল্যাশ IMS স্ল্যাশ তারপরে ফাইলের নাম। বুঝতে পারছেন? এই বিষয়টা ক্লিয়ার তো নাকি? জি হ্যাঁ, এই বিষয়টা আচ্ছা, আমি একটা ইমেজ যেহেতু নিছি, সরাসরি ইমেজটাকে নিয়ে দেখি, ঠিক আছে? তো আমাদের একটা ইমেজ ট্যাগ নিলাম, আমি নিয়ে কি করব,
এই যে আমার এই ফাইলটা কি index2.html না, এই ফাইলটা। তো আমরা এনে ইমেজেসে গিয়ে এই logo.png-টাকে ধরবো। কি করতে হবে বলেন তো, একজন বলেন বলেন। জি ভাই, আপনি বিষয়টা আরেকবার একটু বলেন তো। আচ্ছা ফাইলটা খোলা রাখে তাহলে বলতেছি। আচ্ছা, আমার এই ফাইলটা হচ্ছে এটা, তাই না? প্রজেক্ট ফাইলটা index2.html। আমি কি করব, এই ইমেজেস ফোল্ডারের ভিতরে থাকা logo.png ফাইলটাকে আমরা হচ্ছে ব্রাউজারে শো করাবো, আমাদের HTML এ শো করাবো। কিভাবে করব? ইমেজেস প্লাস পিএনজি দিব গান পিএনজি দিতে হবে। আচ্ছা, কি করতে হবে? ইমেজেস Images ফোল্ডারের নাম slash স্ল্যাশ ফাইলের নাম logo.png, তাই কি না? লোগো হ্যাঁ এটা তো ক্লিয়ার। এখন আসি, এই ইমেজেসের ভিতরে আরেকটা ফোল্ডার আছে IMS, তার ভিতরে এই ফাইলটাকে আমরা কিভাবে নিব বলেন তো? ইমেজের ফরম্যাট দিয়ে আবার এই ফোল্ডারের নাম দিতে হবে। হ্যাঁ আচ্ছা, ইমেজ ক্লাস দিছেন না, সেই ক্লাসের পরে ওই ফাইলটা তাহলে ইমেজেস স্ল্যাশ এই IMS স্ল্যাশ স্ল্যাশ তারপরে girl.png, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো জি ভাই। এবার আসি, এই index2.html থেকে আমরা একটা উপরে গেলাম, আমরা অন্য প্রজেক্ট। আচ্ছা, এখানে কি, তো এই ডে 3-তে আমার এই ফাইলটা আছে, তাই না? আমরা একটা উপরে এসে এই ডে 2-তে থাকা এই girl.png-টাকে ধরবো। এটা কিভাবে ধরবো বলতে পারবেন? প্রথমে ডট ডট দিব, বের হয়ে আসবো। হ্যাঁ, আমরা একটা ডট ডট স্ল্যাশ দিব, তাহলে কি হবে দেখেন, এই উপরের ফোল্ডারে চলে আসলো। এই যে এই ফাইল থেকে আমরা এই ফোল্ডারে চলে আসলাম এখন, ঠিক আছে? এখানে কিন্তু সাজেশন করছিল, তাই না? দেখেন এই যে আসছে, এই তিনটা ফোল্ডার কিন্তু শো করতেছে। এবার আসি, ওই তিনটার ভিতরে আমার ডে 2 নামে যে ফোল্ডারটা আছে সেইখানে যাব, day_2। তার এই ফোল্ডারের ভিতরে ইমেজ ফাইলটাকে লিংক করাবো, ঠিক আছে? এইটা হচ্ছে লিংক করাইতে হয় এইভাবে। এখন দেখেন তো ইমেজটা পাইছে কিনা। পাইছে? হ্যাঁ, আপনাদের এই লিংক করানোর বিষয়টা নিয়ে আরো কি কোনো কনফিউশন আছে? না না আচ্ছা, যদি এক ধাপ উপরে উঠতে হয় তবে ডট ডট স্ল্যাশ, এবং যদি কোনো প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ঢুকতে হয় প্রজেক্ট ফোল্ডারের নাম স্ল্যাশ, ঠিক আছে? তো রাহাত ভাই, হ্যাঁ বলেন। এই ইমেজটাকে একটু রিসার্চ করেন দেখি ভাই, এখন যেটা অ্যাড করলেন। হ্যাঁ, এই ইমেজটা কি করব? একটু রিসার্চ করেন, মানে লম্বা, অনেক লম্বা আছে না, এটাকে একটু ছোট করবেন। আচ্ছা, তো আমরা এবার এক্সটার্নাল সিএসএস এ লিংক করাইছি। দেখেন এখানে সিএসএস এর দিছি, সিএসএস ফোল্ডারের ভিতরে থাকা style.css নামে একটা ফাইল আছে, সেটা কোনটা? এই যে এইটা, ঠিক আছে? day3 css। আচ্ছা, ইমেজটাকে এবার লিংক স্টাইল করব, তাই না? ওখানে আমাদের একটা ইমেজই আছে, তাই আমি শুধু ইমেজ ট্যাগ দিলাম, ঠিক আছে? ট্যাগ দিয়ে এটা দিলাম। এটা কি করব বলেন তো, আপনি বলেন কি স্টাইল করব এটা? ভাই উইথ ভাই হাইট ঠিক আছে ফিক্সড করতে হবে। জি, ভাই ইমেজ দেওয়া লাগবে না, শুধু একটা ইমেজ আপলোড করেন না। হ্যাঁ একটা ইমেজ আছে, তো যার কারণে শুধু ইমেজটা একটা ইউজ করলাম, আলাদা করে ক্লাস দিলাম না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নিশাদ ভাই বলুক আমি আসলে কি করব, ভাই বলেন। ইমেজটা অনেক লম্বা আছে না ভাই, আচ্ছা, হাইটটা আমি কমাই দেবো, তাই তো? 300 পিক্সেল দিব, হাইটটা কমাই দেবো। 300 পিক্সেল দিলাম, হয়েছে? এই ইমেজটা কোন ইমেজ জানেন? এইটা হচ্ছে এই ডে 2 থাকে এই যে girl.png, এইটা হচ্ছে ওই ইমেজ, ঠিক আছে? তো এই যে প্রজেক্ট কি ফোল্ডার হাইরার্কি নামে একটা জিনিস বললেন আমাদের হচ্ছে মেহেদি হাসান ভাই, এইটা হচ্ছে হাইরার্কি, ঠিক আছে? তো এই যে লিংক করানোর বিষয় নিয়ে আরো কারো কোনো কোশ্চেন আছে? এই বিষয়টা তো ক্লিয়ার সবাই নাকি? ঠিক আছে। আপুরা সবাই ক্লিয়ার? একটা আপু কথা বলে না, ভাই মাথাটা হ্যাং হয়ে আছে ভাই, আর কিছু করার নেই আজকে ভাই। মাথা হ্যাং। ভাই রেড কোডারটা অন আছে তো না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন আছে।